রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের পক্ষ থেকে ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। 18 জানুয়ারি বিকেলে রেড ব্রিজ সেন্ট জোনস চার্চ সেন্টারে আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে বারার GCSE ও A লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি ওহিদ উদ্দিনের সভাপতিত্বে মেঘনা উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী ও কবি দিলু নাসির। Today we had a student award ceremony. This is our second annual year we are hosting. We had one last year, and this is for the children to inspire them, to encourage them for their betterment of their life, to improve their life. And really happy to see all the parents, students to come. It was a successful event today. I really proud to see everyone participated, and especially I thank my management committee members, my colleagues who supported the organization with contributions and their hard work. অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেড ব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর জ্যোৎস্না ইসলাম, কাউন্সিলর কবির মাহমুদ, সাইদা চৌধুরী, শামস ইসলাম, বার্কিং ও ডেগেনহামের সাবেক মেয়র কাউন্সিলর ফারুক আহমেদ চৌধুরী, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, মুফতি মাওলানা মহিউদ্দিন মিকদাদ, শিক্ষক সিরাজুল বাসিত চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহসভাপতি ব্যারিস্টার তারিক চৌধুরী, গ্লোবাল জালালাবাদের প্রেসিডেন্ট মহিবুর রহমান, প্রবাসী কল্যাণ পরিষদের জাহাঙ্গীর খান, বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিসবাহ কামাল ও রেড ব্রিজ ওয়েলফেয়ারের সভাপতি আতিকুর রহমান লিটন। রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্ট গত 10 বছর ধরে এই কমিউনিটিতে কাজ করে যাচ্ছে, জনসেবার কাজ করে যাচ্ছে। বিশেষ করে কোভিডের সময়ে তারা মানুষকে সহযোগিতা করেছেন, বৃদ্ধ মানুষকে সহযোগিতা করেছেন, এবং মেইন যে কাজটা করেছেন যে গত বছর থেকে আমাদের এই নতুন প্রজন্মকে উৎসাহ প্রদানের জন্য স্টুডেন্ট অ্যাওয়ার্ড প্রদান করছেন, এবং এর ধারাবাহিকতায় এবারও করা হচ্ছে। আমরা আশা করি যে আগামীতে আমাদের নতুন প্রজন্মকে সংযুক্ত করার জন্য সংগঠনের সাথে এবং তাদেরকে উৎসাহ প্রদানের জন্য আমরা আরও অনেকগুলো কাজ করে যাব। আমরা যারা রেড ব্রিজ ট্রাস্টে আছি আসলে অক্লান্ত পরিশ্রমের কারণেই আসলে এটা সম্ভব হয়েছে। আজকের যে বাচ্চাগুলো এসেছিল তারা কিন্তু অনেক অনুপ্রাণিত হয়েছে, এবং আমরা এটাই চাই আগামীতে যে বাচ্চাদের আমরা এইভাবে কাজের একটা স্বীকৃতি দেব, তাদেরকে অনুপ্রাণিত করার জন্য। আজকে আমরা রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টে আমরা যারা GCSE এবং A লেভেল পাস করেছে 2024-এ তাদের অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমরা এই আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা খুবই ভালো রেজাল্ট করেছে, এবং আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের সহসভাপতি আফসার উদ্দিন এনাম, ফারুক চৌধুরী ও ইমদাদ আহমেদ, সহ সাধারণ সম্পাদক নিয়াজ চৌধুরী, ট্রেজারার এনামুল হক, সহ ট্রেজারার গোলাম মোহাম্মদ রফিক, প্রেস সেক্রেটারি মিসবাহ জামাল, সাংগঠনিক সম্পাদক মকসুদ আহমেদ, এডুকেশন সম্পাদক শাহিন আহমেদ, মেম্বারশিপ সম্পাদক জয়নুল চৌধুরী, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মোহাম্মদ আবু তারেক চৌধুরী। আজকে রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকের উদ্যোগে অ্যাওয়ার্ড সেরিমনি GCSE A লেভেলের যে অনুষ্ঠানটি আজকে সার্থক হয়েছে। আমি আমাদের কমিউনিটির সকল নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের যে স্টুডেন্ট যারা GCSE A লেভেলে বেস্ট অ্যাচিভমেন্ট রেজাল্ট করেছেন তাদের সবাইকে আমি কংগ্রেচুলেশন দিয়েছি, শুভকামনা দিয়েছি। আমাদের অনুষ্ঠান সবার সহযোগিতায় অত্যন্ত সফল হয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আমি আমাদের রেড ব্রিজ কমিউনিটি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাহী মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার সৈয়দ মাসুক আহমেদ, ময়নুল ইসলাম, আবু সোহেল, এলিন আহমেদ চৌধুরী, দিলু নাসের, কামরুল হোসেন গৌস, মোহাম্মদ আমিন, মহিউদ্দিন আলমগীর, রেজাউল করিম রাজু, টিপু, আব্দুল ওয়াদুদ সহ আরও অনেকে। পলিটিকা টিভি নিউজ ডেস্ক।